আজ গ্রামের বার্ষিক শীতের পিকনিক। পলাশ, সব রান্না তো এদিকে তৈরি। তুই মিষ্টি এনেছিলি না? মিষ্টির হাঁড়িগুলো নিয়ে আয় না বাবা। হ্যাঁ কাকা, মিষ্টির হাঁড়িগুলো তো ওদিকে নেই। সে কি? এখন এখানে গাড়িতে করে কে এলো? পৌষ মাসের কনকনে শীতের ভোরবেলায় কুয়াশার চাদর সারা গ্রামটাকে মুড়ে রাখে। গ্রামের গোয়ালগুলোতে গরুগুলো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর কুয়াশার মধ্যে তাদের নিঃশ্বাসের ভাঁপ ধোঁয়ার মতো বেরিয়ে তাদের মুখগুলো ঢেকে দিচ্ছে। মাঝে মাঝে কোনো গরু লেজ নাড়ে, যেন শীতটা ঝেড়ে ফেলতে চায়। আবার কোথাও কোনো বাছুর তার মায়ের গায়ে মুখ গুজে শীত এড়াতে চায়। পুকুর ঘাটে হাঁসেরা ডানা ঝাপটায়। ঠান্ডা জলে নামার আগে তারা কয়েকবার ডাক দেয়, হয়তো একজন আরেকজনকে সাহস যোগাচ্ছে। তারা জলে নামতেই ছোট ছোট ঢেউ কেটে যায়, যেন পুকুরটাও ধীরে ধীরে জেগে উঠছে। বাড়ির চালের ওপর কাকেরা ডানা গুটিয়ে বসে আছে। হঠাৎ কোনো এক কাক ডেকে উঠলে অন্যরা একে একে সাড়া দেয়। দূরের বাঁশঝাড়ে দোয়ের পাখিরা চুপচাপ বসে আছে। রোদ উঠলেই তাদের গান শুরু হবে। একটা বুড়ো কুকুর খড়ের গাদার পাশে গোল হয়ে শুয়ে আছে। কারোর পায়ের শব্দ পেলেই কান খাড়া করে, কিন্তু ওঠে না, যেন সে শীতের সঙ্গে লুকোচুরি খেলছে। জায়গা থেকে একটু সরলেই ধাপ্পা। মাটির বাড়িগুলোর চালের উপর জানলার কার্নিশে শিশির জমে আছে। ভেজা ভেজা ঘরগুলোতে বাচ্চারা লেপ কম্বলের নিচে আরও গুটিসুটি হয়ে শোয়ে। শীতের ভোরে আরেকটু বেশিক্ষণ তারা কম্বলের নিচে থাকতে চায়। রোজ এই সময়টা থাকে শান্ত, নিঃশব্দ, কিন্তু আজ সকালে বাচ্চারা তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়তে চাইছে। গ্রামের পথে মানুষ চলাচল শুরু হয়ে গেছে। কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ পুকুর ঘাটে কলসি ভরছে। আজ গ্রামের বার্ষিক শীতের পিকনিক, তাই সকাল সকাল বাড়ির কাজ সেরে ফেলতে হবে। পিকনিকের অনেক আয়োজন করা বাকি। তুমি তৈরি হয়েছ? বাজারে যেতে হবে যে। হ্যাঁ, আমি তৈরি। আমাকে কিছু খেতে দাও তো, তারপর আমরা কজন মিলে বাজারের দিকে যাব। তরি তরকারি কিনে নিয়ে আসি। তুমি আর মিনু স্নান সেরে তৈরি হয়ে নিও, আমি ফিরলে একসঙ্গে বেরোব। ঠিক আছে। গ্রামের বাইরে খোলা মাঠ, এক পাশে পুকুর, অন্য পাশে আম গাছের সারি। সবার বসার জন্য চাটাই পাতা হচ্ছে। মাঠের একদিকে রান্নার আয়োজন করা হয়েছে। ভাত রান্নার জন্য হাঁড়ি বসানো হচ্ছে। আগুনে কাঠের খটখট শব্দ। ছোট ছেলেমেয়েরা খোলা মাঠে খেলে বেড়াচ্ছে, কেউ বা বসে গল্প করছে। পিকনিকের আমেজে মেতে উঠেছে প্রত্যেকেই। ঝিনুক আর পলাশ একপাশে বসে কথা বলছে। শীতের দুপুরে এই রোদে বসে পিকনিক করতে দারুণ মজা, তাই না বল? হ্যাঁ, আজকের মেনু কি রে? গরম গরম ভাতের উপর ঘি, তারপর ফুলকপি দিয়ে ডাল, বেগুনি, কষা মাংস, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে... ও, তুই সকালে মিষ্টি আনতে গেছিলি না? কি মিষ্টি আনলি? রসগোল্লা আর পান্তুয়া, দোয়েলডাঙ্গার বিখ্যাত ভোলা ময়রার মিষ্টি। ভোলা জেঠু আজকে যা দারুণ মিষ্টির পাক দিয়েছে না, উফ, মুখে দিতেই গলে গেল। তুই কি করে জানলি? খেয়ে দেখেছিস? হ্যাঁ, ওই জেঠু জোর করে একটা মিষ্টি খাওয়ালো, দেখলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। এত লোকে খাবে তো। বুঝলাম। তা আমাদের জন্য কিছু আছে তো বেঁচে, নাকি মিষ্টি দেখলে তো তোর কিছু খেয়াল থাকে না? আরে হ্যাঁ হ্যাঁ, 2 হাঁড়ি মিষ্টি এনেছি। এই কাছেই তো বিল্টুদের বাড়ি। পিকনিকের জন্য বাজার করে জিনিসপত্র ওদের বাড়িতেই রাখা হচ্ছিল, আমিও রেখে এসেছি। আচ্ছা, এখন সবকিছু নিয়ে আসা হয়েছে বোধহয়? রান্না তো শুরু হয়ে গেল, চল গিয়ে দেখি। ভোরের কুয়াশা ভেঙে রোদ একটু চড়েছে। একদিকে ধোয়াধুয়ি সেরে কুটনো কাটা, মশলা বাটা নিয়ে মহিলাদের গল্পের আসর বসেছে। অন্যদিকে সকাল থেকে বাজার সেরে কাঠ, কয়লা, বাসনপত্র জোগাড় করে পুরুষেরা একটু গাছের তলায় বসে জিরিয়ে নিচ্ছে। মাঝে মাঝে তাদের ডাক পড়ছে রান্নার কোনো জিনিসের প্রয়োজন পড়লে। ফুলমণি পিসি বলে উঠলেন, এই গল্প পরে করবি, মশলাটা ঠিকমতো বাটা হয়েছে তো? হ্যাঁ গো পিসি, আজকে তো গল্প থেকেই মশলার স্বাদ আসবে গো, দেখোই না। তাই তো, শীতের দিনে এমন করে সবাই একসঙ্গে হয়েছি, একসঙ্গে রেঁধে বেড়ে খাবো। একটু জমিয়ে গল্প না হলে কি রান্নায় স্বাদ আসে বলো?
অন্যদিন তো বাড়িতে হাজারখানেক কাজ করতে করতে কখন যে রান্না করি, সবাইকে খাওয়ানোর পর কখন যে নিজে খাই বুঝতেই পারি না। ভুল কিছু বলিসনি মিনুর মা। ঠিক আছে, আজকে আমি নিজে হাতে তোদের খাবার বেড়ে খাওয়াবো। তৃপ্তি করে সময় নিয়ে খাস, কোনো তাড়া নেই। শুধু দেখিস বাপু, খাবারে নুন যেন বেশি না হয়, তাহলে দোষ আমার ঘাড়েই এসে পড়বে। ঠিক তখনই বিল্টুর মা সেখানে এসে পৌঁছালো। সে এগিয়ে আসতেই মিনুর মা বলল, কি গো মালতীদি, এত দেরি করলে যে আসতে? এই তো আমি এসে গেছি। বলো, আমার জন্য কি কাজ আছে? দাও, আমি মাংসটা তৈরি করি। আসলে আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন গো। বিল্টুর বাবার খুড়তুতো ভাই আর ভাই বউ। ওরা শহরে থাকে। গত সপ্তাহে ওদের ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার এখানে বেড়াতে এসেছিল। ভারী মিষ্টি মেয়ে, জানো তো। এখানে এসে ওর কত উৎসাহ! বলে কিনা মাছ ধরা দেখবে, ঘুড়ি ওড়ানো শিখবে, গরুকে খেতে দেবে, ভূতের গল্প শুনবে, আরও কত কি। ওকে নিয়েই আনন্দে কেটে গেল 3টে দিন। আজ সকালে ওরা বাড়ি ফিরে গেল, তাই সব গুছিয়ে ওদের রওনা করিয়ে দিতে দিতে আসতে একটু দেরি হয়ে গেল। আজকের দিনটা থেকে যেতে বলতে পারতে তো, পিকনিকে আনন্দ করত বাচ্চাটা। ওর বাবা তো বেসরকারি অফিসে বড় পোস্টে চাকরি করে রে, দায়িত্বও কম নয়, তাই ছুটি টুটি খুব একটা নিতে পারে না। আমি অনেক করে বলেছিলাম, কিন্তু থাকতে পারবে না বলল। এই কটা দিন শুধু বাচ্চাটার খুশির জন্যই ছুটি নিয়ে এসেছিল। পাশে ছোট ছেলেমেয়েরা খেলছিল। তাদের মধ্যে থেকে একটি ছেলে এগিয়ে এসে বলল, ফুলদিদা, মাংস কষা হলে আমি কিন্তু 1 পিস খাবো। হ্যাঁ রে বাবা, দেব। তুই খেয়ে বলবি কেমন হয়েছে। বেলা বাড়ে। রান্নাবান্না সারার পর এবার কচি কাঁচাদের ডাক পড়ল খেতে বসার জন্য। কই দে, আয় তোরা, খেতে বস শিগগিরি। পিসি, তুমি খাবার বাড়ো, আমি সবাইকে বসাচ্ছি। দাও কাকা, আমিও তোমাকে সাহায্য করছি। পলাশ, সব রান্না তো এদিকে তৈরি। তুই মিষ্টি এনেছিলি না? মিষ্টির হাড়িগুলো নিয়ে আয় না বাবা। হ্যাঁ কাকা, আমি নিয়ে আসছি। হ্যাঁ। পলাশ মিষ্টির হাড়ি নিতে যায়, কিন্তু সে কোথাও সেগুলো দেখতে পায় না। সে ফিরে এসে বলে, মিষ্টির হাড়িগুলো তো ওদিকে নেই। যেখানে পিকনিকের বাজার রাখা ছিল আমি দেখে এলাম, ওখানে তো দেখতে পেলাম না। সে কি? তবে কি বিল্টুদের বাড়িতেই রয়ে গেল? মাঠে আসার সময় ছেলেদের বলেছিলাম সব জিনিস নিয়ে আসতে, তবে কি হাঁড়ি দুটো ভুল করে ফেলে এলো? হতে পারে। ঠিক আছে, তুমি গোছাতে লাগো, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। চল, আমিও তোর সাথে যাচ্ছি। চল। এখানে তো মিষ্টির হাড়ি নেই রে। কিন্তু আমি বারান্দাতেই রেখে গেছিলাম হাড়ি দুটো। তাহলে এখান থেকে কে নিল? চল, মাঠে গিয়ে সবাইকে জানাই। কাকা! পলাশ, ঝিনুক, আয় আয়, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো আনলি? বাচ্চাগুলো খুব আনন্দ করে খাচ্ছে, বলছে নাকি মাংসটা খুব ভালো খেতে হয়েছে। হ্যাঁ দিদা, খুব ভালো খেতে হয়েছে। কিন্তু তুই 4টে মাংস খেলি কেন? আমি তো মাত্র 2টো খেয়েছি। তুই আমার থেকে ছোট, তাই তুই 2টো মাংসই খেতে পারবি, বুঝলি? না, আমিও 4টে মাংস খাবো। তুই খেতেই পারবি না। আচ্ছা আচ্ছা, তোরা আর ঝগড়া করিস না। আমি দিচ্ছি তোকে আরেকটু মাংস, খেতে পারলে আরও দেব। মাসি, শোনো না, তোমাদের বারান্দায় আমি যেই দুটো মিষ্টির হাড়ি রেখেছিলাম সেগুলো কি তুমি দেখেছ? এখানে কেউ নিয়ে আসেনি, তাই আমরা এখন তোমাদের বাড়িতেই খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো কোনো মিষ্টির হাঁড়ি দেখতে পেলাম না। পিকনিকের জিনিস তো বারান্দাতেই রাখা ছিল। আমি আসলে অন্যদিকে একটু ব্যস্ত ছিলাম। তবে পল্টু আর ওর বন্ধুরা যখন জিনিসগুলো নিতে এসেছিল, আমি ওদের দেখিয়ে দিয়েছি। হ্যারি পল্টু, একটু এদিকে আয় না বাবা। হ্যাঁ, আসছি। কাকু, বলো, তুমি ডাকছিলে? পল্টু, তোরা পিকনিকের জিনিসগুলো যখন নিয়ে এলি, তখন কি দুটো মিষ্টির হাঁড়ি এনেছিলি? হাড়ি? কই না তো, ওখানে তো কোনো হাড়ি ছিল না। হাড়ি ছিল না? কিন্তু আমি তো ওখানেই রেখে এসেছিলাম। কি হয়েছে? মিষ্টির হাঁড়ি নিয়ে কথা শুনলাম। হ্যাঁ ভোলাদা, পলাশ সকালে তোমার কাছ থেকে যেই দুটো মিষ্টির হাড়ি এনেছিল না, ওগুলো পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, পলাশ তো সকাল সকাল এসে আমার থেকে মিষ্টি নিয়ে এলো। ভোলা ময়রার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ মাঠ থেকে একটু দূরে কাঁচা রাস্তায় একটি গাড়ির শব্দ ভেসে এলো। ধুলো উড়তে উড়তে গাড়িটি মাঠের ধারে থামে। সবাই তাকিয়ে পড়ে। এখন এখানে গাড়িতে করে কে এলো?
গাড়ি থেকে নেমে আসেন একজন মাঝবয়সী ভদ্রলোক, পরিপাটি পোশাক পরে, মুখে হালকা হাসি, কাউকে যেন খুঁজছেন। তার পেছন পেছন নেমে এলেন একজন ভদ্রমহিলা ও একটি ছোট্ট মেয়ে। মালতী এগিয়ে এসে বলে, কি গো, তোমরা এখানে ফিরে এলে যে? কিছু নিতে ভুলে গেছিলে নাকি? পিকনিকে আসা গ্রামের বাকি সবাই একে অপরের দিকে তাকায়। সবাই চোখে চোখে সম্মতি জানায় যে তারা কেউই এই আগন্তুকদের চেনে না। মালতীকে দেখে ওরা তিনজন এগিয়ে আসে। ভদ্রলোক বলেন, না বৌদি, কিছু নিতে ভুলে যাইনি, বরং ভুল করে কিছু নিয়ে গেছি, তাই সেটা পৌঁছে দিতে এলাম। ভুল করে নিয়ে গেছ? কি? এই যে। বলে সে দুটো মিষ্টির হাড়ি উঁচু করে ধরে। এতক্ষণ অবধি কেউ খেয়ালই করেনি যে তার হাতে দুটো বড় মিষ্টির হাড়ি ছিল। পলাশ মুখ ফসকে বলে ওঠে, এই তো সেই মিষ্টির হাড়িলি। বিল্টুর মা, এনারা বুঝি তোমার পরিচিত? হ্যাঁ পিসি, এনারাই হলেন আমার দেওর আর তার বউ, আর ওদের ছোট্ট মেয়ে কুহু। ও, খুব ভালো হয়েছে তোমরা এখানে এসেছ। আমরাও মালতীকে বলছিলাম যে তোমরা আমাদের সঙ্গে আজ পিকনিকে এলে খুব ভালো হতো। হ্যাঁ, পিকনিক। ভাই, তোমরা এসেছ যখন কিছুক্ষণ না থেকে কিন্তু যাওয়া যাবে না। কিন্তু এই মিষ্টির হাড়িগুলো তোমরা কোথায় পেলে? আমরা যখন সকালে বেরোবো বলে তৈরি হচ্ছিলাম, আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম আমাদের জিনিসপত্র গাড়িতে তুলতে। তখন আমাদের কুহু এই দুটো হাড়ি দেখতে পেয়ে ভাবে যে ও বাড়ি ফিরে তার জেঠিমার মতো হাড়িতে করে রান্না করবে। তাই রান্নাবাটি খেলবে বলে ও এই দুটো হাড়ি গাড়িতে তুলতে বলে। আমরা মাঝ রাস্তায় গিয়ে ব্যাগ থেকে ওর সোয়েটার বের করতে গিয়ে ডিকিতে এই হাড়ি দুটো দেখে তো অবাক। তখন কুহুর থেকে জানতে পারলাম যে আসলে কি ঘটেছে। আমরা খুবই লজ্জিত, তাই তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সোজা চলে এলাম পিকনিক স্পটে। ভাগ্যিস এলে, আর লজ্জা কিসের? কুহুর জন্যই তো আজ তোমরা আমাদের পিকনিকে আসতে পেরেছ। কি কুহু, পিকনিক মানে তুমি জানো তো? হ্যাঁ জানি, পিকনিক মানে সবাই মিলে বাইরে গিয়ে খেলাধুলা করা, মজা করা আর একসাথে খাবার খাওয়া। আজকে আমরা মাটির হাঁড়িতে করে অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করেছি। তুমি খাবে তো? তারপর এখানে তোমার মতোই ছোট্ট অনেক বন্ধুদেরও পাবে। একসাথে খেলা করবে তো? হ্যাঁ, ভারী মজা হবে। আর ফেরার সময় আমি তোমাকে রান্নাবাটি খেলার জন্য সুন্দর একটা হাঁড়ি দেব। তুমি বাড়ি নিয়ে যেও, কেমন? রিটার্ন গিফট? হ্যাঁ, গিফট। বিকেলের রোদ। ছোটদের খাওয়া সারার পর বড়রা সবাই পাত পেড়ে খেতে বসেছে। গরম ভাতে গাওয়া ঘিয়ের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে সকলের মুখে গাল ভরা হাসি। গল্প আড্ডা করতে করতে তৃপ্তি করে সবাই বনভোজন শুরু করে। কুহু গ্রামের বাকি ছোট্ট ছেলেমেয়েদের সঙ্গে খেলা করে খুব খুশি হয়।